ওয়েলকাম টু টেক বাংলা আইটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা একটি ছবির প্রফেশনালি কাজ করতে হলে সর্বপ্রথম ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা অনেক সহজ একটি কাজ, কিন্তু আপনি যে ছবিটির কাজ করবেন সেই ছবির চুল যদি এলোমেলো অবস্থায় থাকে তখন কিন্তু আপনাকে চুলগুলো ঠিক রেখে চুলের নিচের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ঠিক এই মুহূর্তে আমাদের কাছে চুল না কেটে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করাটা বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, এলোমেলো চুল ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা খুব সহজ একটি কাজ। মাত্র একটি টুল ইউজ করে খুব অল্প সময়ে আপনি যে কোনো ছবির এলোমেলো চুলগুলো ঠিক রেখে চুলের নিচের কালারটি রিমুভ করতে পারবেন। মূলত এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই কাজটি দেখাতে চলেছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটির মূল বিষয় হচ্ছে এলোমেলো চুলগুলো ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে। তো অলরেডি আমি একটি ছবি ওপেন করে রেখেছি। তো আপনি ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ছবিটির চুলগুলো কিন্তু অনেক এলোমেলো অবস্থায় রয়েছে। তো এখন আমি যেটা করব, মাত্র একটি টুল ইউজ করে চুলগুলো না কেটে পুরো অক্ষত রেখে আমি চুলের নিচের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে ফেলবো। তো সর্বপ্রথম আমি যেটা করব, চলে যাব টুল বক্সে ঠিক এখানটায় ইরেজার টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইরেজার টুলের অধীনে আরও কিছু টুল রয়েছে। তো এখান থেকে আমি মিডল যে টুলটি রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি সিলেক্ট করলাম। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের অধীনে উপরে যে অপশন রয়েছে আমি ঠিক এখানটায় ব্রাশ প্রিসেট অপশনে ক্লিক করলাম। ব্রাশ প্রিসেট অপশনে ক্লিক করার পর এখানে প্রথমে যে সাইজ রয়েছে সাইজটি আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন এবং হার্ডনেস আমি 100% রাখলাম আর স্পেসিং 20% রাখলাম। তো এই সেটিংটি করার পর আপনি যেটা করবেন, এখানে যে আইকনগুলো রয়েছে এখান থেকে মিডল যে আইকনটি রয়েছে সিম্পলিং ওয়ান্স, এই আইকনটি আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে লিমিট যে অপশনটি রয়েছে লিমিট অপশন থেকে আপনি ডিসকন্টিনিউয়াস অপশনটি সিলেক্ট করবেন। তো এরপর টলারেন্স আপনি 30 থেকে 40 মাঝামাঝি অবস্থায় রাখবেন। তো আমি 30 রাখলাম। 30 রাখার পর এখন আমি মূল কাজটি শুরু করব। তো প্রথমে আমি আপনাদেরকে একটু বলে নেই ব্রাশটি কিভাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাশের মাঝখানে একটি প্লাস চিহ্ন রয়েছে। তো আপনি এই প্লাস চিহ্নটি যেই কালারের মধ্যে রেখে ক্লিক করবেন সেই কালারটি রিমুভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটু দেখাই। আমি যদি ঠিক এখানটা একটি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আমি যদি চুলের মধ্যে একটি ক্লিক করি, দেখতে পাচ্ছেন চুলগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি যদি ফেসের মধ্যে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ফেসটি রিমুভ হয়ে যাচ্ছে। তো এখন মূল কথা হচ্ছে আপনি ব্রাশটিকে যেই কালারের মধ্যে ক্লিক করবেন ঠিক সেই কালারটি রিমুভ করবে। তো আমি যদি এখন ঠিক এখানটায় ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে মাউস ক্লিক করে মাউসটিকে ড্র্যাগ করে যদি আমি চুলের দিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু কালারটি রিমুভ হচ্ছে, চুলগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত এই টুলের কাজ। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের যে সেটিংগুলো আমি করেছি এই সেটিংয়ে মূলত এভাবেই কাজ করে। তো আমি যেহেতু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে চাচ্ছি, তো সেহেতু আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের মধ্যে মাউসটি ক্লিক করে চুলের চারপাশে ড্র্যাগ করব। তো আমি ঠিক এখান থেকে শুরু করলাম। এরপর যতটুকু ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাচ্ছি ঠিক ততটুকু অংশের মধ্যে মাউস ড্র্যাগ করছি। দেখেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা চুলগুলো অক্ষত অবস্থায় থেকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাচ্ছে। মূলত এইভাবেই আপনি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করবেন। তো আমি করছি, দেখেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি ছবির চুল যতটাই এলোমেলো থাকুক না কেন চুলগুলোকে অক্ষত রেখে মানে চুলগুলোকে না কেটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কতটা সহজ। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, এই ছবিটির ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিব। তো কালার দেওয়ার জন্য চলে গেলাম লেয়ার বক্সে। লেয়ার বক্সের ঠিক নিচে এখানটায় এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশন ক্লিক করার পর ঠিক উপরে এখান থেকে সলিড কালার অপশনে ক্লিক করলাম। সলিড কালার অপশন ক্লিক করার পর আমি এখান থেকে একটি কালার চুজ করছি। তো আমি এই কালারটি চুজ করলাম। কালারটি চুজ করার পর এখান থেকে ওকে ক্লিক করলাম। তো এরপর আমি যেটা করবো, উপরের লেয়ারটিকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন এলোমেলো চুলগুলো ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা কতটা সহজ একটি কাজ। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।